আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ম্যাথমেটিক অ্যান্ড ইংলিশ স্কুল। আমরা যখন ইংরেজিতে কথা বলি বা যে কোনো ভাষায় কথা বলি তখন আমরা দুই ধরনের কথা বলি। সেটা কি আমরা কখনো খেয়াল করেছি? আমরা একটা হচ্ছে কাজের কথা, যে কথার মধ্যে কাজ আছে, কিন্তু কিছু কথা আছে যে কথার মধ্যে একদম কাজ নেই। এজন্য আমরা প্রথমেই বলছি আমরা দুইভাবে কথা বলি। একটা হচ্ছে কাজের কথা, আর একটা হচ্ছে কাজ ছাড়া কথা। এবার কাজের কথা কি এবং কাজ ছাড়া কথা কি, এগুলো আপনাকে অবশ্যই আগে জানতে হবে। যদি এগুলো ভালোভাবে না জানেন তাহলে অবশ্যই আপনি ইংলিশে ভালো এক্সপার্ট হতে পারবেন না। তো যাই হোক, কাজের কথাগুলোর উদাহরণ আপনাকে দিচ্ছি। যেমন ধরুন, রফিক গোজ টু স্কুল, রফিক ওয়েন্ট টু স্কুল, রফিক উইল গো টু স্কুল। আমি তিনটি সেন্টেন্স বললাম। দেখুন, এখানে প্রতিটি সেন্টেন্সেই রফিক কোন না কোনো কাজ করছে, আর মূলত আমরা একটা মাত্র কাজ বোঝাচ্ছি, সেটা হচ্ছে যাওয়া, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তো আরও আমরা সেন্টেন্স বলতে পারতাম, যে কথার মধ্যে সোজা কথা কাজ আছে সেটাই হচ্ছে কাজের কথা। এবার কাজ ছাড়া কথাগুলো কি কি? রফিক হ্যাজ এ কার, রফিক ইজ আ বয়, রফিক ক্যান প্লে। আমি আরো তিনটি সেন্টেন্স বললাম, দেখতেই পাচ্ছেন এই তিনটি সেন্টেন্স হচ্ছে কাজ ছাড়া কথা। এই কাজ ছাড়া কথাগুলো একটা অংশে আমরা নিয়ে যাব, আর কাজের কথাকে আরেকটি অংশে নিয়ে যাব। যে সকল সেন্টেন্সে কাজ আছে ওই সকল সেন্টেন্সের কাজ বা ভার্বকে বলে অ্যাকশন ভার্ব। কি বলে? অ্যাকশন ভার্ব। আর যে সকল সেন্টেন্সে কাজ নেই কিন্তু সেন্টেন্সটা পরিপূর্ণ, তাহলে ওই সেন্টেন্সের ভার্বকে বলে অক্সিলারি ভার্ব। এবার অ্যাকশন ভার্ব এর মানে হচ্ছে যে ভার্ব দ্বারা কাজ করা বোঝায় তাকে অ্যাকশন ভার্ব বলে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাবজেক্ট এবং ভার্ব। গত দুটো ক্লাসে ভার্বের প্রথম অংশ শুধু সংজ্ঞাটা দিয়েছিলাম। আজকে আমরা ভার্বের আরো একটা অংশ আপনাদের সামনে উপস্থাপন করব। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে কাজ করা বোঝায়। কাজ করা বোঝাতেই হবে, যে ভার্ব দ্বারা কাজ করা বোঝাবে তাকে অ্যাকশন ভার্ব বলে। যেমন গো, ডো, প্লে, হেল্প ইত্যাদি। এই ওয়ার্ডগুলো অ্যাকশন ভার্ব। কিন্তু অক্সিলারি ভার্ব কাকে বলে? আমরা যখন ভার্বের সংজ্ঞা শিখেছিলাম তখন কিন্তু একটা অংশ ছিল, আপনারা যারা ভিডিওটি দেখেননি ভার্ব এবং সাবজেক্টের, অবশ্যই দেখে নেবেন। অক্সিলারি ভার্বের সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলি যে ভার্বগুলো সাহায্য করে, অন্য ভার্বকে সাহায্য করে অথবা কোনো সেন্টেন্স তৈরি হতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমরা যদি আরো সহজভাবে বুঝতে চাই, আরো ইজিলি, উইথ আন্ডারস্ট্যান্ডিং, উইথ হার্ট অ্যান্ড সোল যদি আমরা বুঝতে চাই, তাহলে কিন্তু অক্সিলারি ভার্বের সংখ্যাটা অন্যভাবে বললে সবচেয়ে ভালো হয়। যে সকল ভার্ব দ্বারা কারো পেশা, অবস্থা, অবস্থান, মালিকানা, ক্ষমতা, দক্ষতা ইত্যাদি বোঝাতে সাহায্য করে তাদেরকে অক্সিলারি ভার্ব বলে। এই যে 5-6টি বিষয় বললাম আমি, এই বিষয়গুলো প্রকাশ করতে অবশ্যই আপনার অক্সিলারি ভার্ব লাগবে। এজন্য ভার্বের সংখ্যাটা আমরা যখন বলেছিলাম অন্য ভিডিওতে, সেটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে রাখবো, যারা আগে দেখেননি দেখে নেবেন। এবার অক্সিলারি ভার্ব কত প্রকার? অক্সিলারি ভার্ব কিন্তু 4 প্রকার। অ্যাকশন ভার্বেরও প্রকারভেদ আছে,
কিন্তু অ্যাকশন ভার্বের প্রকারভেদ স্পোকেন অথবা IELTS এর জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, এই জন্য আমরা বলছি না। কিন্তু অক্সিলারি ভার্বের প্রকারভেদ স্পোকেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আমরা স্পোকেনের ক্লাসে অক্সিলারি ভার্বটা একটু গুরুত্ব সহকারে পড়াই। অক্সিলারি ভার্ব হচ্ছে 4 প্রকার: ডো, হ্যাভ, বি, মডাল। ডো, হ্যাভ, বি, মডাল। তো ডো ভার্বগুলো আবার 2টা বা 3টা: ডো, ডাজ, ডিড। হ্যাভ ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড। হ্যাভিং কিন্তু হ্যাভিং যে শব্দটা, এটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়। তারপর হচ্ছে বি ভার্ব। বি ভার্ব এম ইজ আর, ওয়াজ ওয়ার, এটা হচ্ছে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট, ওয়াজ ওয়ার, পাস্ট, উইল বি, শ্যাল বি, ফিউচার। তারপরে হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব অনেকগুলো, কিন্তু স্পোকেন বা কথা বলার জন্য যে মডাল ভার্বগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেই মডাল ভার্বগুলো হচ্ছে শ্যাল, শুড, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। উইল বি এবল টু, বি অ্যাবাউট টু, আমরা আর বেশি বললাম না। এই যে মডাল ভার্বগুলো আছে, এই মডাল ভার্বগুলো আপনারা ঠোঁটস্থ বা মুখস্থ করে নেবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে, স্পোকেনের পরবর্তী ক্লাসগুলোতে আপনাদের জন্য অনেক সুবিধা হবে ক্লাস বুঝতে। কারণ আমরা যখন স্পোকেন শুরু করি, এগুলোই কিন্তু প্রথম শেখাই। সাবজেক্ট, ভার্ব এগুলো প্রথম শেখাই, তারপর আমরা সেন্টেন্স মেকিংয়ে চলে যাব। তো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব ভার্বের আরো বিষয় নিয়ে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।